ভালো তো যে আমাদের মতো দুর্বল ইমানদাররা আছে, এই জন্য শুধুমাত্র লাঠিপাটা করে এদেরকে সংযত করার চেষ্টা করা হয়। যদি উমর ইবনুল খাত্তাব যদি থাকতেন, শুধু লাঠি চলতো না, তলোয়ার চলতো তাদের বিরুদ্ধে। আজকে তো সামান্য লোভের কারণে, সামান্য দুনিয়ার কারণে, নিজের দলের কারণে, নিজের নেতার কারণে একজন ব্যক্তি তার ইমানকে শেষ করে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে এক শ্রেণীর লোক, যাদেরকে সমাজে বাউল বলা হয়, এদের লাইফ স্টাইল যে কি পরিমাণ কদর্য, কতটা মাদক নির্ভর, কতটা যৌন নির্ভর, সেই আলোচনা নাই করলাম। কিন্তু তাদের জবানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে চরম কটূক্তি, যে বেয়াদবিমূলক আচরণ, কোনো মুমিন এটা শোনার পরে কোনোভাবেই বরদাস্ত করতে পারে না। ভালো তো যে আমাদের মতো দুর্বল ইমানদাররা আছে, এই জন্য শুধুমাত্র লাঠিপাটা করে এদেরকে সংযত করার চেষ্টা করা হয়। যদি উমর ইবনুল খাত্তাব যদি থাকতেন, শুধু লাঠি চলতো না, তলোয়ার চলতো তাদের বিরুদ্ধে। এদের জবান থেকে যে নাপাক এবং গর্হিত কথাগুলো বের হয়, কোনো মুমিন এটা জানার পর কখনোই এদের পক্ষাবলম্বন করতে পারে না। কিন্তু আজকে দুঃখজনক, অনেক বাংলাদেশের অনেক বৃহৎ বৃহৎ রাজনৈতিক দলের ব্যক্তিরা, তারা এদের বিরুদ্ধে নিন্দাচার মতো দূরের কথা, যারা সমাজে একান্ত নিরুপায় হয়ে এদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নিচ্ছে, যেটা সীমার সবচেয়ে নিম্ন মাত্রায় থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এদের বিরুদ্ধে বিষোদ্গার করে। আমরা আমাদের ভাইদেরকে অত্যন্ত আবেগের সাথে ইমানি দায়িত্ব নিয়ে বলতেছি এই কথা, যে আপনার দলের কারণে, আপনার নেতার বক্তব্যের কারণে আপনি আপনার ইমানকে নষ্ট করতে পারেন না। প্রয়োজনে দল বিসর্জন হবে, নিজের ইমানকে হেফাজত করতে হবে। একজন মুমিন তো তার জানকে বিসর্জন দিবে, কিন্তু তার ইমানকে হেফাজত করে ছাড়বে। আল্লাহ তাআলার ওয়াদা আছে তাদের জন্য, যারা নিজেদের ইমান শুধু মুখে তা, যে কোনো সংকট যখন আসে তখন তার ইমানকে প্রাধান্য দিবে। আল্লাহ তাআলা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং এর উপর দৃঢ় থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের যখন মৃত্যুর সময় আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তাদের নিকট চলে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এবং তাদেরকে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় করো না, তুমি নিশ্চিন্ত হও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আল্লাহ তাআলা যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করেছিলেন, জীবন ভর তুমি তোমার নিজের ব্যক্তি স্বার্থের চেয়ে, তোমার দল এবং নেতার স্বার্থের চেয়ে, তোমার পারিবারিক স্বার্থের চেয়ে তুমি আল্লাহ তাআলার দ্বীনকে প্রাধান্য দিয়েছো। আজকে তোমার যে সুসংবাদ, তোমার ইমানের হালতে মৃত্যু হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত সুসংবাদ তুমি এখনই গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদের ইমানকে এমনভাবে তাজা করার তৌফিক দান, হেফাজত করার তৌফিক দান করেন, যেন দুনিয়ার যে কোনো স্বার্থের চেয়ে আমরা নিজেদের ইমানকে অগ্রাধিকার দিতে পারি।